দয়ালু চোর ও ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাই। বিখ্যাত বুজুর্গ হজরত ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাই একবার এক জনশূন্য মরুভূমি দিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে এক দস্যু বা চোর তার পথ রোধ করল এবং তলোয়ার দেখিয়ে বলল, তোমার কাছে যা আছে সব দিয়ে দাও, না হলে প্রাণ হারাবে। ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাই শান্তভাবে মুচকি হাসলেন এবং তার থলেটি চোরের দিকে বাড়িয়ে দিলেন। থলেতে সামান্য কিছু খাবার আর কয়েকটি দিরহাম ছিল। চোরটি সব কিছু ছিনিয়ে নিয়ে চলে যেতে লাগলো। কিছু দূর যাওয়ার পর চোরটি কৌতূহলবশত পিছন ফিরে তাকালো। সে দেখল ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাই কাঁদছেন। চোরটি ভাবল, লোকটা বোধহয় টাকার মায়ায় কাঁদছে। সে ফিরে এসে কর্কশ স্বরে বলল, এই যে দরবেশ, সামান্য কয়েকটা দিরহামের জন্য এত কান্না কেন? এই নাও তোমার টাকা, আমি দয়া করে ফেরত দিচ্ছি। ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাই চোখের পানি মুছে বললেন, ভাই, আমি টাকার জন্য কাঁদছি না, আমি কাঁদছি তোমার জন্য। কারণ কিয়ামতের দিন যখন আল্লাহ বিচার করবেন, তখন আমার এই সামান্য জিনিসের জন্য তোমাকে জাহান্নামের আগুনে পুড়তে হবে। আমি আল্লাহর কাছে প্রার্থনা করছিলাম যেন তিনি তোমাকে মাফ করে দেন এবং তোমার এই পাপের কারণে যেন তোমাকে শাস্তি না দেন। চোরটি স্তব্ধ হয়ে গেল। সে জীবনে কত মানুষের সম্পদ লুটেছে, কিন্তু কেউ কখনো তার আখিরাতের চিন্তায় এভাবে কাঁদেনি। ইব্রাহিম বিন আদহামের এই নিঃস্বার্থ ভালোবাসা এবং উদারতা চোরের মনের পাথর গলিয়ে দিল। সে তখনই তলোয়ার ফেলে দিয়ে তার পায়ে লুটিয়ে পড়ল এবং তওবা করল। সেই দস্যু পরবর্তী একজন বড় মাপের ইবাদতকারীতে পরিণত হয়েছিল। বিদ্বেষ নয়, হেদায়েত। অপরাধীকে ঘৃণা না করে তাকে সঠিক পথে আনার চেষ্টা করা প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য। সুন্দর ব্যবহার এবং দয়া দিয়ে মানুষের মন জয় করা যায়, যা শক্তি দিয়ে সম্ভব নয়। নিজের ক্ষতির চেয়ে অন্যর পাপের জন্য চিন্তিত হওয়া অনেক বড় মাপের আধ্যাত্মিক গুণ।